নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। পালংঘাট সংলগ্ন নন্দগ্রাম বয়েজ ক্লাবের এলটিডি গ্রুপ লটারি খেলাটি মঙ্গলবার প্রচুর দর্শকদের উপস্থিতিতে নন্দগ্রামে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন খেলা প্রক্রিয়াটি এলাকার পঞ্চায়েত প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রচুর দর্শকদের উপস্থিতিতে বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করার পর লটারি খেলার চূড়ান্ত পর্বটি সম্পন্ন করা হয়। খেলা শেষে পুরস্কার প্রাপকদের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, সোমবার নন্দগ্রামে লটারি খেলা প্রক্রিয়ায় গোলযোগ দেখা দেওয়ায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার নন্দগ্রাম বয়েজ ক্লাবের লটারি খেলাটি সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সকলকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন রুকনি জিপি সভাপতি রাজীব সিনহা, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, পালংঘাট সমবায়ের প্রাক্তন চেয়ারম্যান করিমউদ্দিন, নন্দগ্রাম বয়েজ ক্লাবের সভাপতি বুরহান উদ্দিন, সম্পাদক শাহিদ আলম, সহসভাপতি আহমেদ হোসেন লস্কর এবং সমাজসেবী মজিবুর রহমান। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। আমি রাজীব সিং। গতকালকেও আমি রুকনি জিপির প্রেসিডেন্ট হিসাবে আমার জিপিতে এই খেলাটা হইতেছে। গতকালকে এই 5টা বোর্ডের মধ্যে একটা বোর্ডে একটু বেশি কমপ্লেইন ছিল, যে কমপ্লেইনটা আমরা সমস্ত কিছু যাচাই করে দেখলাম যে একটা ফিগার বারবার মারা হইতেছিল। তাই এই খেলাটা দ্বিতীয়বার রিপিট হওয়াটা আমরা সবে মিলিয়া কমিটি এবং বিশিষ্ট নাগরিক সবাই আমরা এটা আলোচনা করার পরে এই জিনিসটা উপলব্ধি হইল। এরপরে এটারে আবার ফাইনালি এইটারে ওই গতকালকের খেলাটারে রিপোস্টপোন করিয়া আজকে পুনরায় সবের অনুমতিতে আজকে পুনরায় এই খেলাটা আরম্ভ করা হয়েছে। আরম্ভ করার পূর্বে আমি স্বয়ং পাবলিকের কাছ থেকে সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নেওয়ার পরে পাবলিকের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি এই খেলা আরম্ভ করার জন্য আমি কমিটিকে অনুরোধ জানিয়ে এবং আমাদের যারা এখানে প্রবীণ নাগরিকরা ছিল এদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন নাগরিককে দিয়ে প্রথমের খেলাটা ওনাকে দিয়ে আমরা আরম্ভ করেছি। এতে আমরা এত অঞ্চলের মানুষ সবাই আমরা গর্বিত যে আমরা প্রবীণ মানুষদেরকে আমরা সম্মান জানিয়ে আজকের এই শুভারম্ভে আরম্ভ করতে পেরেছি এবং স্থানীয় লোকরা সবাই যেন আজকের এই খেলাটাই শান্তিপূর্ণভাবে যে পরিবেশটা আমরা দেখেছি ওই পরিবেশে সম্পূর্ণ শান্তিতে শেষ হয়েছে। এর জন্য এই এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, ত্রুটিপূর্ণ বক্তব্যতে যদি কোনো ভুল হয়ে থাকে তাকে মাফ করে নেবেন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সভাপতি যদি হইয়া থাকি এই গ্রামটাও আমার খুব নখদর্পণে জানা। যেই হোক, কালকে একটা বিশৃঙ্খলা হয়েছিল। এই বিশৃঙ্খলার মতিফেকে দেখা যাচ্ছে যে আজকে আমরা যাতে সুন্দরভাবে করতে পারছি, খুব সুন্দর হয়েছে। আর বিশেষভাবে ধন্যবাদ দেই এই কমিটির 3-4টা ছেলেরে, যেমন এই যে আবার সাইদুল আলম, হে যেটা পদক্ষেপ নিছে বা ছেলেটা, আমরা যদি এই ধরনের খেলার মধ্যে কোনোদিন গণ্ডগোল ভবিষ্যতে আর খেলাধুলা সব নষ্ট হয়ে যাবে, এটা লেগিয়া আমরা যে মিডিয়া সেলের ভাইরাও আমরা বেশ সাহায্য করছেন। আমি পুয়ার এবং লোকাল মানুষ যে যারা আসলো, আমরা ভাই বন্ধু যারা, তারারও আমি খুব কালকে বুঝাইছি। আজকেও এই সকালে অনেক সময় অনেক ধরনের কাউন্টার আমি দিয়েছি, বুঝাই যে আজকে আমরা সুন্দরভাবে যে আজকে যেটা খেলা হয়েছে সব মনের স্যাটিসফ্যাকশন হয়েছে। আজকে এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবরে জানাইয়া আমাদের আজকে নন্দগ্রাম বয়েজ ক্লাবের একটা খেলা আর এলটিডি গ্রুপ কমিটি আজকে খেলাটা সম্পূর্ণ হয়েছে। কালকে খেলা আসলো কিন্তু এটা বাতিল করে আজকে খেলাটা হয়েছে। তো সবরে ধন্যবাদ জানাই আর যে আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে, শৃঙ্খলার ভিতরে হয়েছে। আমরা সভাপতি যারা যারা ইনভাইট করেছি তারাও আইসন, তারাও আমরা ধন্যবাদ জানাই। আর যারা খেলা দেখাতে আইসন, যারা টিকিট কাটিয়েছেন তারার বেহদ ধন্যবাদ। আর আমাদের এখানে খেলা হয়েছে বলিয়া আমরা গ্রামবাসী লোকালিটিরে যারা বুজুর্গ আছেন তারাও জানাই, আর আমার বয়সী যারা আছেন তো তারাও জানাই, বাচ্চারা সবাই জানাই। আর আমার তরফ থেকে ধন্যবাদ। এরা খেলাটা দিয়েছেন। আমার গ্রাম খেলাটা হচ্ছে
ওরা যে আমাকে ইনভাইট করতে আমি আমার দায়িত্ব দিছুন হিসাবে কমিটির তরফ। তবে আমি এখান থেকে বলিষ্ঠ হিসাবে আমরা একজন মুরব্বী মানুষ দিয়ে আমরা এটা স্টার্ট করবো। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।